আসসালামু আলাইকুম। বর্ষাকাল আমাদের বাংলার প্রাণ। শস্য শ্যামলা বাংলার মাঠে, নদীতে, খালে এক নতুন প্রাণ সঞ্চয় করে এই ঋতু। কিন্তু এই বর্ষাকালই অনেক সময় বয়ে আনে মৃত্যুর কালো ছায়া। প্রতি বছর আমাদের দেশে বর্ষা আসলেই দেখা যায় নৌকাডুবির ঘটনা, সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎ স্পর্শে মৃত্যু এবং পানিতে ডুবে যাওয়ার মতো মর্মান্তিক সব ঘটনা। এখন কথা হচ্ছে, আমি আপনাদের এই বিষয়ে কথা বলতেছি কেন? কারণ আমাদের সচেতন হতে হবে। আমাদের অসচেতনতার কারণে এই ঘটনাগুলো অনেকাংশে বেড়ে গেছে ইদারে। তো কিছুদিন আগেও আমাদের এই মকজবিলে 3 জন লোক মারা গেছে আমাদের একটু অসচেতনতার কারণে। তো আমরা চেষ্টা করতেছি, আমরা বাল্মী জবরদস্ত সংঘের পক্ষ থেকে সে জায়গায় যেয়ে সবাইকে সচেতন করার চেষ্টা করছি এবং আমরা লিফলেট বিতরণ করি। কিন্তু আমাদের একার পক্ষে এই সচেতনতা বাড়ানো সম্ভব নয়। আপনারা যদি নিজেরা সচেতন না হন, তাহলে আমরা জীবনে আপনাদের সচেতন করতে পারবো না। এই নৌকাডুবির ঘটনা রোধে আমাদের নিজেদেরকে এবং নৌকা চালকদেরকে সকলকে সতর্ক থাকতে হবে। বাল্মী জবরদস্ত সংঘের পক্ষ থেকে সচেতনতা বার্তা দেওয়া হচ্ছে, অনুগ্রহ করে আপনারা এগুলো মেনে চলবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। বিগত কিছুদিন পূর্বেও এই মকজবিলে নৌকা দুর্ঘটনা ঘটেছে। আজকেও গাজীপুর কাপাসিয়াতেও নৌকা দুর্ঘটনা ঘটে 2 জন লোক নিহত হয়েছে। তো আপনারা সকলে নিজের সেফটি নিজে বুঝে নেবেন। আসসালামু আলাইকুম। পর্যটক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা জানেন গত কিছুদিন আগে মকজবিলে একটি অনাকাঙ্ক্ষিত নৌকাডুবির ঘটনা ঘটে, যেটাতে আমরা সবাই গভীরভাবে শোকাহত। আপনারা খেয়াল রাখবেন যাতে নৌকাতে ওঠার আগে আপনি যথেষ্ট সেফটি নিয়ে নৌকাতে উঠতে পারেন। নিজের জীবনের সেফটির কথা ভাববেন, ছোট বাচ্চাদেরকে নিয়ে আসেন তাদের কথা ভাববেন, নিজের পরিবারের কথা স্মরণ রাখবেন। আর যারা নৌকা চালক বাইরে আছেন তাদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব, অন্তত পক্ষে ছোট নৌকাগুলোতে 2-1টা ফুটবল, একটা টিউব, সেফটি জ্যাকেট এগুলো রাখার চেষ্টা করবেন, যাতে করে আপনি আপনার যাত্রীকে গাইড করতে পারেন। দুর্ঘটনা বলে কয়ে আসে না, কখন কি হয় আপনি নিজেও জানেন না। নিজের পরিবারের কথা স্মরণ রাখবেন এবং আপনার জীবনের কথা ভেবে হলেও রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ। দেখা যায় বেশিরভাগ দুর্ঘটনার পিছনে রয়েছে সাধারণ কিছু কারণ। সেই কারণগুলো আমরা আমাদের যে লিফলেট বিতরণ করেছি সে জায়গায় আমরা উল্লেখ করে দিয়েছিলাম। তো সে কারণগুলোর মধ্যে রয়েছে: 1, অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকা চালানো; 2, নৌকা চালকের প্রশিক্ষণের অভাব; 3, নৌকায় সেফটি স্যুটের অভাব; 4, শিশুদের নজরদারিতে ভুল। অনেক সময় শিশুরাও কিন্তু পানিতে ডুবে মারা যায়। এই ডুবে যাওয়ার কারণই হচ্ছে আমাদের নজরদারিতে সমস্যা। 5, আবহাওয়া দেখে নৌকা না চালানো। অনেক সময় জ্বর হয়, বাতাসের কারণেও নৌকা ডুবে যায়। এই মকজবিলে কিন্তু বাতাসের কারণে নৌকা ডুবে গিয়েছিল। তো আপনাদের কারণগুলো বললাম, এখন আমরা এটির সমাধান কিভাবে করব? তো যে কারণে এই সমস্যাগুলো হয় সেসব কাজ আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। যেমন, অতিরিক্ত যাত্রী নিব না, নৌকায় অন্তত 1টি করে বা 2টি করে সেফটি স্যুট রাখার চেষ্টা করব। 3, নজরদারি ঠিক রাখবো, শিশুদের, বিশেষ করে শিশুদের নজরে রাখবো। 4, যারা প্রশিক্ষণপ্রাপ্ত এবং যারা নৌকা চালানো এক্সপার্ট তাদেরকে নৌকা চালাতে দেব। তো এইসব জিনিস খেয়াল রাখলেই অনেকাংশে এই দুর্ঘটনাগুলো এড়িয়ে যাওয়া যেতে পারে। আমরা আপনাদের সচেতন করতে পারবো, কিন্তু সচেতন হওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা যদি সচেতন হন, এই দুর্ঘটনাগুলো এড়িয়ে যাওয়া যেতে পারে। আর আমি আরেকটি জিনিস বলতে চাই, তা হচ্ছে সেফটি স্যুট। আমাদের আশেপাশে এলাকাগুলোতে যেসব এলাকায় নদী রয়েছে, আমি দেখলাম না একটি নৌকায় বা একটি বুটে 1টি করে সেফটি স্যুট রয়েছে। কেন সেফটি স্যুট নাই কেন? সেক্ষেত্রে আমার একটি সকল আবেদন, সবাই অন্তত 2টি করে সেফটি স্যুট কিনে রাখুন। কারণ একটি সেফটি স্যুট যদি রাখা হয়, আমরা একজনের প্রাণ বাঁচাতে পারবো, একটি দুর্ঘটনা এড়িয়ে যেতে পারবো। আর আপনি যদি আপনার নৌকায় সেফটি স্যুট রাখেন, একটি ইউনিক একটি বিষয় হবে। আপনার নৌকায় অনেক মানুষ আসবে, অনেক মানুষ উঠার চেষ্টা করবে। আরেকটি কথা হচ্ছে, আশেপাশে যে এক্সপার্টগুলো রয়েছে, যেমন মকজবিলে, সে জায়গায়ও কিন্তু একজন দায়িত্বরত রয়েছে। সে জায়গায় কিন্তু অনেক সম্মানীয় ব্যক্তি রয়েছেন, অনেক মাথাওয়ালা মানুষ রয়েছে। তারা যদি চায় এই দিকগুলো খেয়াল রাখতে পারে। আমার একটি আকুল আবেদন, আপনারা একটু জেগে উঠুন। আপনারা একটু মাথা নাড়া দিলেই এই সমস্যাগুলো অনেকাংশেই সমাধান করা সহজ হয়ে যাবে। তো সবার প্রতি আমার একটি আবেদন, দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য অন্তত হলেও 1টি করে বা 2টি করে সেফটি স্যুট রাখার চেষ্টা করবেন। আর নিজেরাও সচেতন হবেন এবং অন্যদেরও সচেতন করার চেষ্টা করবেন। তো আজ এ পর্যন্তই। আমি ছিলাম বাল্মী জবরদস্ত সংঘের পক্ষ থেকে
আমার নাম আসিফ। সবার প্রতি আমার সালাম। আর হ্যাঁ, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।